নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা আবাস যোজনায় আবেদন করেছেন তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ বন্ধুরা, গত বছরের শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর আবাস যোজনার সার্ভে শেষ করে ফাইনাল লিস্ট জমা দেওয়ার কথা ছিল। সেই মতো কাজ হওয়ার পর দেখা গেল ফাইনাল লিস্টে বাদ পড়ল 1,17,000 ব্যক্তির নাম। তো বন্ধুরা, কাদের কাদের নাম বাদ পড়লো এবং কি কি কারণে বাদ পড়লো সমস্ত বিস্তারিতভাবে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, আপনার নামটা বাতিল হয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারাও আগামী মাসের মধ্যে আবাস যোজনার ঘরের টাকাটা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সাধারণত গরিব মানুষদের অর্থাৎ যাদের পাকা বাড়ি নেই তাদের পাকা বাড়ি দেওয়ার জন্য চালু করা হয়। কিন্তু বিভিন্ন সময় দেখা গিয়েছে এমন অনেক ব্যক্তি এই প্রকল্পে আবেদন করেছে যাদের বর্তমানে পাকা বাড়ি রয়েছে বা যারা সরকারি চাকরি করে। কিছুদিন এমন চলার পর কেন্দ্র সরকার আবাস যোজনার মধ্যে 15টি শর্ত বেঁধে দেয়, যেগুলো সঠিকভাবে পূরণ না করলে পাওয়া যাবে না আবাস যোজনার ঘরের টাকা। বন্ধুরা, প্রাথমিকভাবে লিস্ট তৈরি করার পর দ্বিতীয়বার সার্ভে করা হয় এবং সেখানেই ধরা পড়ে বিভিন্ন রকমের গলদ। কারো পাকা বাড়ি রয়েছে বা কেউ কেউ সরকারি কর্মী। সবশেষে 31শে ডিসেম্বর ফাইনাল লিস্ট প্রকাশ করার দিন ঠিক হয়। সেই মতোই প্রকাশিত হয় লিস্ট এবং দেখা যায় মূল লিস্ট থেকে 1,17,000 ব্যক্তির নাম। মূল লিস্টে মোট নাম ছিল 11,36,000 এবং তা থেকে বাদ প্রায় যায় 11% ব্যক্তির নাম। বন্ধুরা, ফাইনাল লিস্ট প্রকাশিত হবার পর জানা গিয়েছে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বাড়ি পেতে চলেছে বাঁকুড়া, তারপরে রয়েছে কোচবিহার এবং দক্ষিণ 24 পরগনা। সবচেয়ে কম বাড়ি পেতে চলেছে মুর্শিদাবাদ জেলায়। এই জেলাতেই সর্বপ্রথম বাড়ি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, প্রায় 50,000 ব্যক্তিকে বর্তমানে দেওয়া হবে। সবশেষে এখন বাদ পড়ায় সেখানে বাড়ি পেতে চলেছে 37,099 জন ব্যক্তি।